ভাইরা মুসল্লি ভাইরা আসে অনেক দেরিতে, যার সভাপতি সাহেব একটা কথা বললেন 5 মিনিট পরে আজান হবে, 5 মিনিট পরে ছাড়া হবে। সেটা বোর্ড থেকে যদি সেটা করে পেশ করে ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু ওই 5 মিনিট পরে আজান হবে তখন বলবে যে ঠিক আছে 10 মিনিট পরে যাব। এই আর একটা ব্যাপার, এরকম হয় না অনেক সময় এটা হয়। আচ্ছা যা কথা শুনি, মোহন এদিকে এসো, এসো এসো। হাঁটুটি তোমার কি ব্যথা হয়েছে নাকি? হাঁটুটি ব্যথা? আমাদের কাছ থেকে কোন জিনিস কিনেছে? আমাদের যেটা স্বাধীনতা দিয়ে সেইটা শেষে দিয়ে যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ, এই কথা বলেছেন। এখন আপনাদের কাছে আমি বলতে বলতে গিয়ে এতটুকু পর্যন্ত বলে দিয়েছি যে মানুষের ব্যক্তি স্বাধীনতা যেটা এইটাই ক্রয় করেছে, ঠিক না? এই কথাটা বলেছি। এইবার আপনাদের কাছে আমি একটা কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেক জায়গাতে বলেছেন লাইন সাআলতাহুম, তুমি যদি তাদেরকে প্রশ্ন করো, মুহাম্মদকে বলছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন ব্যক্তি আসমান এবং জমিন সৃষ্টি করেছে, ইয়াকুলুনা আল্লাহ। আচ্ছা, মোহাম্মদকে বলা হচ্ছে একথা যে কাদেরকে বলতে? কাফেরদেরকে, মানে মক্কাবাসীদেরকে বলতে বলছে যে তোমরা বলো তো কোন ব্যক্তি আসমান আর জমিন সৃষ্টি করেছে? কাছে যে তারা বলবে কি আল্লাহ। কোন ব্যক্তি তোমাদেরকে মারে এবং বাঁচিয়ে রাখে? সব কথা জিজ্ঞাসা করছে, সবাই বলছে যে আল্লাহ, কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমরা এদিক ওদিক ঘোরাফেরা করো কেন আল্লাহকে রব না মেনে? এখন কথা হচ্ছে দেখেন, আপনারা সবাই জানেন আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। এটা কি বিশ্বাস করেন আপনারা? কি হিসাবে বিশ্বাস করেন বলেন তো? আল্লাহ তো সকল ক্ষমতার উৎস তো আল্লাহ, এটা বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করেন তাই না? এটা তো শেষের দিকে বলা দরকার ছিল, ভাইয়ের আসেনি, কথা বলবো তো এবার। এই কথাগুলো না বলিনি, বলতে পারছি না। তাই সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহ কি? খালেক, আর আমরা হচ্ছে মখলুক, ঠিক না? খালেক এটা আরবি শব্দ, মখলুক আরবি শব্দ, মানে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা। আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা বা স্রষ্টা বলা যেতে পারে, আর আমরা হচ্ছে সৃষ্টিকুল। এই জন্য হচ্ছে মখলুক। মখলুক এটা আরবি শব্দ, খালেকও আরবি শব্দ। এই শব্দগুলো আমাদের ভিতরে এসে এসে মনে হয়ে গেছে যে একেবারে বাংলা হয়ে গেছে, কিন্তু মূলত কিন্তু বাংলা না, এটা আমরা বুঝি একটু কথাটা। তাহলে তাহলে খালেক বড় না মখলুক বড়? মানে সৃষ্টিকর্তা বড় না সৃষ্টিকুল বড়? সৃষ্টিকর্তা বড় না? আচ্ছা, তাহলে যে ব্যক্তি সৃষ্টি করেছে, যাদেরকে সৃষ্টি করেছে তাদের চলবার জন্য বিধান কে দেবে? নাই, উনি ধরা খেয়ে যাবেন না? তখন যে আল্লাহ ধরা খেয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি আল্লাহ তাআলা যদি আমাদের সৃষ্টি করে এমনি যদি ছেড়ে দিতেন, তাহলে তো আমাদের কোনো আপত্তি ছিল না, যা ইচ্ছা তাই করতাম। তুমি আমাদের কোনো চলবার নিয়মাবলী দাওনি, যে তুমি বলো নাই যে এই ডানি পাশ দিয়ে যাও কি বাম পাশ দিয়ে যাও, এ কথা বলো নাই। এখন বাবু আমি বাম পাশ দিয়ে গিয়েছি, তার লাঠি পাচ্ছ কেন? ঠিক না? এখন গাঁজাখোরের নাম মেরে গাঁজার দোকানের লাইসেন্স বন্ধ করে গাঁজার দোকান বন্ধ করা ভালো না? ওই মসজিদে আমি একবার বলেছিলাম, ব্যাপক কথা বলেছিলাম যে আশ্বিন মাসে আমার গাঁজার নেশা হয়েছে, তা টাকা তো নেই, তাই স্ত্রী ঘুম পড়ছে, ওর একটু ভালো কথা টথা বলে ঘুম পড়িয়ে দিস, দিয়ে তো কুলার থেকে চাল চুরি করে জালনা দিয়ে ফেলে দিয়েছি, দিয়ে বেরিয়ে চাল নিয়ে দৌড়চ্ছি চৌগাছায়। ওই যে এখন যে স্কুলটা হয়েছে, ওই যে কি মোহাম্মদ কি স্কুল, ওটা মর্তেজ স্কুল হয়েছে না একটা, এই জায়গায় প্রাইমারি স্কুলের এই পাশে একটা বড় নেকুর গাছ ছিল, আপনারা দেখেছেন কিনা জানি না। পাকিস্তান জমানার শেষের দিকে ডাল ডোল কেটে দিল প্রায় একদম, মানে এই ইয়ে ছিল। তো ওই জায়গায় আসলি ও পুলিশে আমার ধরেছে, ধরে জিজ্ঞাসা করছে এই বাড়ি কোথায়? তা বাড়ি অমুক জায়গায়। যাচ্ছিস কোথায়? তা বলিয়ে দিয়েছি, এখন গাজার নেশাই বলিয়ে দিয়েছি, বলিয়ে দিয়েছি, 2-4 বাড়ি দিয়েছে দিদি, তখন গাজার নেশা কেটে গিয়েছে আমার। কেটে যাওয়ার পর যে ফুট লাগছি তা চাই সব বলিয়ে দিয়েছি, কারণ প্রথম যখন জিজ্ঞাসা করে বলিয়ে দিয়েছি গাজার নেশায় দেওয়া, যখনই বাড়ি দিয়েছে 2-4 দেওয়ার পরে গাজার নেশা আমার কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমি বলছি যে বাবাজি বলবো কি স্যার বলবো, মনে মনে করছি। তা আমি করছি বাবাজি, তার থেকে আমার বয়স অনেক বেশি। তো বাবাজি এক কাজ করলে হয় না? তা কি কাজ?
তাদের গাজার দোকান বন্ধ করা ভালো না? লাইসেন্স বাদ দিয়ে, লাইসেন্স না দিয়ে গাজার দোকান বন্ধ করলে তো আমাদের মতো খদ্দের যেত না সে জায়গায়। গাজার দোকান বন্ধ করার দরকার ছিল না? তাহলে বিবাহ বন্ধন বৈধ করা হয়েছে কি জন্য? জিনা বন্ধ করার জন্য। বিয়েটা তো একসঙ্গে চলতে পারে না, কথা বোঝেন নাই? বিবাহ বন্ধন যদি না থাকতো তাহলে জিনার দরজা খোলা থাকতো, নাই কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যেত। এটা তো বিশ্বাস করেন, বহুবার বহু জায়গাতে আমি এসব কথা বলে দিয়েছি। আপনারা কিন্তু কথা শুনেন, রোজা থেকে যেন ব্রেন যেন আড়ষ্ট না হয়ে যায়, আর যেন বুঝ শক্তি যেন কমে না যায়, কারণ বহুত ভক্তি হচ্ছে আমার। আপনার কথা শোনেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই, কি দিয়েছেন? গাইড দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, কিন্তু সেই রিজিক নিজেদের উৎপাদন করতে হয়। কি চাকরি করতে হয়, ধান লাগাইতে হয়, পুকুরি মাছ ছাড়তে হয়, মাছ ধরতে হয়। তাই আবার আমরা স্বীকার করি যে ওইটি রিজিক দিয়েছে। তো ও যখন রিজিক দিয়েছে তাহলে আমাদের আবার করতে হবে কি জন্য? তবু আমরা প্রায় লোকেই বলি যে না, আল্লাহ তাআলা দিয়েছেন। ও ধান কিরকম, আপনার ধান তো ভালো হয়েছে, তা আল্লাহ দিয়েছেন এবার ধানটা, কিন্তু শেষ সার পানি টানি সব আমি দিয়েছি। তবু আমি বলছি কি আল্লাহ দিয়েছে। তাই এ জায়গায় বলতে পারেন, তাই আল্লাহ তাআলা একটা যে বড় একটা নিয়ামত দিয়েছেন, কোনো কষ্ট করতে নিয়ামত কারে বলে বোঝেন? অনাসে যেটা আসে। একথা আপনাদের সঙ্গে আমি বলেছি, নিয়ামতের ব্যাখ্যা দিয়েছি। কারণ এক মৌলবীর সঙ্গে তর্ক হলো, জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত দেবেন। আমি কিন্তু নিয়ামত মানে কি, অত দরকার কি? আমি তো কথা বলতে এই কথা বলে, নিয়ামতের অর্থ বলতে হয়, নিয়ামত মানে মনে করে যে বডেল কিছু পেয়ে গেছি, মানে বিনা চেষ্টায় যেটা পাওয়া যায় তাকে নিয়ামত বলে। এই সব শব্দের কথা কি বলবো? তাই বিনা চেষ্টায় একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে, অনেক জিনিসই দিয়েছে। বাতাস, অক্সিজেন দিয়েছে। আচ্ছা বলেন দিন, কিটা অক্সিজেন মেশিন লাগিয়ে এর মধ্যে বাতাসে অক্সিজেন দিয়ে আমরা নিচ্ছি? অটো নিচ্ছি না? সূর্যের আলো, চাঁদের আলো, বহু জিনিস আছে না, আমরা কোনো চেষ্টাই করিনি, পেয়ে যাচ্ছি। তাহলে সংবিধান যে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা কি চেষ্টা করেছি তার জন্য? আমাদের জীবন চলবার জন্য কি আমরা সংবিধান রচনা করবার জন্য চেষ্টা করেছি? আল্লাহ দিয়েছেন না? আল্লাহ তো দিয়েছেন। এই কথা কিন্তু হুদাল লিন্নাস বাইয়িনাতুম মিনাল হুদা, এই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস বাইয়িনাতুম মিনাল হুদা। হয়তো আরবি আজকে আরবি কোরআন শরীফের আয়াত উল্টো পাল্টা হয়ে যাবে, আগে পিছিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি বলতে গিয়ে। তাহলে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন এই রমজান মাসে, কিসের জন্য? হেদায়েতের জন্য না? তাই সংবিধান তো কোরআন মাসে দিয়েছেন না? লাইলাতুল কদরে দিয়েছেন না? সংবিধান দিয়েছেন। তাই সংবিধান যুগে যুগে যে সংবিধান মানুষের কাছে আল্লাহ তাআলা দেবেন, এটা কিন্তু বহুত আগেই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বহুত আগে, আদম আসার আগেই বলে দিয়েছেন এই কথাটা। তাই সংবিধান শুধু কোরআন না, 104 কাজ। কথাটা বুঝতে পেরেছেন? যুগে যুগে পাঠাবে, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই কথা বলে দিয়েছেন। তাহলে কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সংবিধান হিসাবে, এটা তো আমাদের লিখতে হয়নি। কোরআন তো আমাদের কি লিপিবদ্ধ কিতাব না? মোহাম্মদের লিপিবদ্ধ কিতাব, ওনার কি নিজের রচিত কিতাব? ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম। আচ্ছা না, এ হাফেজ নেই এখানে আজকে? তো হাফেজ আছে, এটা তোমাদের মুখস্থ আছে, আমার বাপু কোনোটাই মুখস্থ নেই। সেই জন্য একটু ভাবছিলাম যে কোনটি বলি। আচ্ছা যাক, একেবারে সত্য কথা, এইসব মুখস্থ নেই আমার। তা আমার বন্দার করে আমি যা অবতরণ করেছি, যদি তোমাদের এটা সন্দেহ হয় তাহলে তোমাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে এইরকম একটা বানাও। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের সাঙ্গপাঙ্গ মানে তোমাদের সাক্ষী, তোমাদের সঙ্গে যারা আসে তাদেরকে নিয়ে এসে বানাও। তারপর লান তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারো নাই এবং পারবেও না, এই কথাও বলেছেন শেষে দিয়ে। কত বড় কথা এটা! এটা লান তাকিদ আর লান তাকিদ, একটা হচ্ছে ভবিষ্যতের জন্য আর একটা হচ্ছে বিগতের জন্য। এত পর্যন্ত এতদিন পারো নাই, তার মানে আগেও যে সবগুলো এসে তাতেও পারো নাই। তৌরিত, জব্বুর, ইনজিল এবং সহিফা, এতেও পারো নাই, এখনো পারবে না। কথাটা বুঝতে পেরেছেন? এই যে লান তাকিদ আর লামে তাকিদ ওখানে ব্যবহার করেছেন, একটা হচ্ছে ভবিষ্যৎ ফিউচারের জন্য, একটা পাস্ট টেন্সের জন্য, এটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। আচ্ছা বসুন। হ্যাঁ, লান আর লাম ব্যবহার করেছে, লামে জুহুদ আর লান তাকিদ। আচ্ছা এইবার শুনুন, এখন এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, তাই বিনা চেষ্টায় যেটা দিয়েছেন, এই কদরে নিয়ামত বাদে জাওয়াল। একটা কথা আছে, কাজে দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝলি না, তাই এরকম কয় কি কয় না মানুষ?
কাজে আরে বেটা তুই তো এখন মুখ ধুস নে, একা গেজিয়ে থাকিস, পোকা টোকা লাগলি তখন বুঝবি। দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা মানে কাদরে নিয়ামত বাদে চব্বাল, মানে নিয়ামতের কদর ওই সময় হয় যখন শেষ হয়ে যায়। যেমন নাকি এখন আমি বুঝছি যে এমন একটা সময় ছিল যে কথা বলতে গেলে একবার কট কট করতো সব, আর এখন কিন্তু ঢিলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে এটা বুঝতে নিতে তাই অনেক সময় চিন্তা করি যে সে সময়টা গেল কোথায়, ভাবি অনেক সময় শুয়ে পড়ে কই যে সে সময়টা গেল কোথায়, এরকম ভাবি। কিন্তু তাহলে কাদরে নিয়ামত বাদে যাওয়ার সেটা শেষ হয়ে গেছে বলে ভাবছি। তাহলে আজকে দেখি, তাহলে আল্লাহ তাআলা যে নিয়ামতটা আমাদের দিয়েছেন এই নিয়ামতটা নিজেরা চেষ্টা করি নাই, আবার আমাদের রিজিক দাতা বুঝে আমরা তাকে মেনে নিচ্ছি। আমরা যে ধান লাগাবার বেলায় আমি, সেচ দেওয়ার বেলায় আমি, সবকিছু আমি, সার দেওয়ার বেলায় আমি, কাটতে গেলেও আমি, মেঘ হয়েছে ভিজে গেলি শুকোই আমি, তবু বলি যে আল্লাহ দিয়েছে। তাহলে ও জায়গায় বলি আমি আল্লাহ দিয়েছেন, আর কোরআন যে আল্লাহ আমাদের সংবিধান হিসেবে দিয়েছে এটা কেন বলতে চাই না? এইবার একটা কথা শুনি, দেখেন এটা বিশ্বাস করেন তো আল্লাহ সবার বড়? আল্লাহ সবার বড় এটা বিশ্বাস করেন তো? বড় মানে কি তা জানেন তো? যার উপরে কেউ নেই। আচ্ছা, যখন তার উপরে যদি কেউ হয়ে যায় তাহলে তখন সে ছোট হয়ে যাবে, ঠিক কি ঠিক না? তার উপরে যদি যখন বড় আর কেউ উঠবে তাই তো তখন ও কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আগে বললাম যে যার উপরে কেউ নেই সেইটি হচ্ছে বড়। এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম নক্ষত্রকে কি বলে রব বলিলেন, দেখিলেন যে এইটি মনে হয় বড় হবে। তারপরে তো চন্দ্রকে বলিলেন না? তারপর সূর্যকে বলিলেন না? বলার পরে দিয়ে বললেন যে না, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথাটা বলেছিলেন উনি। দেখলেন যে না, এই সমস্ত সব গায়েব হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাহলে অলওয়েজ টাইম থাকছে না, তাহলে রব তো সবসময় থাকবে। এই জন্য বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথা বলে দিলেন। এখন কথা হচ্ছে কি, দেখেন আল্লাহ যদি মহান হয় আপনাদের কাছে, তাহলে ইসলামী প্রজাতন্ত্র না কেন আপনাদের? বুঝতে পারেননি? আজ বহুত ভাবিছি রাত্রিতে যে কথা আজকে বলতে হবে। আপনাদের গণপ্রজাতন্ত্র না আপনারা কি বোঝেন না? গণপ্রজাতন্ত্র বোঝেন তো? মানে জনগণের আইন দ্বারা পরিচালিত যে রাষ্ট্র চলে তাকে গণপ্রজাতন্ত্র বলে। এই জর্ষায় বসে গেছে আজকে ফালতু কথা বলতে সেইবার না হলো। তাহলে কেন ইসলাম প্রজাতন্ত্র না কেন ইসলামী প্রজাতন্ত্র? আবার বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা তো পড়িয়ে একেবারে সওয়াব কামাই কাছে ও পর্যন্ত মনে পড়া হয়ে গেছে আপনাদের কি? 10টা না? রমজান 10টা যাচ্ছে না? ও পর্যন্ত মনে পড়া হয়ে গেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কারণ 3 খতম দিতে হবে, ও পর্যন্ত পড়া হয়ে গেছে আপনাদের, আমি বুঝতে পারিছি। তাই যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এর ভিতরে সন্দেহ আছে? কেন সন্দেহ নেই? তার মানে সর্বপ্রথম পড়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, মনে নেই? জালিকাল কিতাবুল লা রাইবা ফি কোন জায়গায় বলেছে? সর্বপ্রথম বলেছে না আলিফ লাম মিম তালিকা দি। আলিফ লাম মিম এটা তো মিরাকাল, এটা হচ্ছে মিরাকাল। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা তার অর্থ জানেন। কেউ কেউ বলেন আলিফে আল্লাহ, লামে রসুল, তারপর মিমে মোহাম্মদ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ, এরকম কথা বলে কেউ কেউ। এই তাবিল করে, কেউ করে না, তাবিল করে। কিন্তু আল্লাহু আ'লামু বিমুরাদিহি, ভালো ভালো মুফাসসিররা বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একে মিরাকাল বলা হয়েছে। আচ্ছা যাক, তাহলে সেখানেই বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যা এমন একটা কিতাব। কিতাব বোঝেন তো? কিতাব মানে কি? কিতাব মানে কিতাব মানে কোরআন, কিতাব মানে বই। এত বড় মুশকিল। বাংলাদেশের মার নাম মা হচ্ছে কি হয়, কার কি হয় বলতে পারেন? আমার মা, আমার বাপের কি হয়? একটু বাংলা ভাষায় বোঝেন, আগে আগে বাংলাতে বোঝেন, যে কথাটা বলিস তাকে বোঝেন। আর আমার বাপ আমার মার কি হয় তা জানেন? পরের থেকে কি? আরে সে কথা ওই মসজিদে বললাম, প্রথম যখন খানপুরে আসতাম আমি বলছি যে ভাই আর কি বলবো, ছোট্ট করে একটা কথা বলি। তা আমার বউ কষ্টে কি যে এইটা আমার মেয়ে, ওইটা আমার জামাই, এইটা হচ্ছে নাচ ছেলে, এইটা পোতা ছেলে, ওইটা বৌমা, আর এইটা হচ্ছে আমার ছেলে। আর একজন কষ্টে যে এই ভাঙর মিনসে ডাকিটা, তাছে ও আমার পরের ছেলে। তখনই আমি বুঝলাম কাজ হয়ে গেছে। আমার এক ভাগ খাটতে হবে কিন্তু আমার যত্ন করবে না।
আমি ওই মসজিদই বললাম, যখন একাধিক ক্রমে প্রশ্ন করছে আমার পরে, আজকের থেকে অনেক দিন আগে, 37-38 বছর আগের কথা, তখন তো শরীর তো অন্যরকম ছিল, কথা বলতাম সে বোঝা যেত যে অন্যরকম মাঠ ঘাটটা গিয়েছে, একটা চোখ মুখ আঁকাটা হয়ে গেছে, লোক 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 ছিঁড়া টিরা জামা টামা থানমান করা অবস্থায় আসতাম আমি। তা যাক, শেষ বছর কথা। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে রসুলের কাছে আমি কি করেছি, সংবিধান দিয়েছি। সংবিধানে কি, যে আমার যে তোমাদের যে তৈরি করেছি, তোমাদের জীবন চলবার জন্য যে পদ্ধতি, সেটা তাতে রয়েছে। তাতে কি রয়েছে? পদ্ধতিটা এই হবে যে আমার দেওয়া বিধিবিধান অনুযায়ী হবে। তোমার জীবন চলার পদ্ধতিটা আমার দেওয়া বিধিবিধান অনুযায়ী হবে। আচ্ছা, এখন যদি আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান অনুযায়ী যদি আমার সমাজের পদ্ধতিটা না হয়, আর আমরা যদি চেষ্টা না করি, তাহলে রোজা রাখলে কি হবে? সঠিক বলবেন কিন্তু, কাজ ডাস্ট হয়ে যাবে না? ডাস্ট বোঝেন তো, ধুলোবালি সমান, ধুলাই পরিণত হবে না? আবার এদিকে সূরা জিলজালের ভিতরে বলছে না, ফাম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই কথা বলছে না আল্লাহ তাআলা? যা করবে অনুপরিমাণ, তিনি এক জায়গায় বলছে ডাস্ট হয়ে যাবে, ওটা দেখিনি। এই জেলখানায় হয়েছিল, আমি বলছি যে আপনি এটা দেখেননি যে ডাস্ট হয়ে যাবে? হাবিতাত আমালুহুম বলে দিয়েছে না? হাবিতাত আমালুহুম, যে ব্যক্তি নাকি তার জীবন চলবার পদ্ধতি যদি মানবরচিত আইন দিয়ে যদি চালায়, তার কাছ থেকে কিছুই নেবে না। ফামান ইয়ামাল ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা বলেছে এই জায়গায়, আর বেশি বলতে চাচ্ছি না। তাহলে দেখি, তাহলে আমাদের ইসলামী প্রজাতন্ত্র হওয়া দরকার ছিল না? আমাদের জীবন চলবার পদ্ধতিটা আল্লাহর দেওয়া পদ্ধতিতে হইতে হবে না? তাহলে খামাখা রোজা রেখে লাভটা কি? তাহলে আমাদের রোজা পানাহারে ভাঙবে? আরে রোজাই নাই তো পানাহারে ভাঙে কি করে? হ্যাঁ, আমি আর আমার মা, আমার বোন একসঙ্গে গিয়েছি, যে আমি কিন্তু কলছি আমার কাছে নেই, বোনের কাছে কলছি। এখন বুনি বাম পাশে নেয় না কলস, আমার বোনটা একটু ডেবরা মতো, ও ডানির পাশে নিয়েছে, পানি নিচ্ছে, বিড়িতে নিয়ে আসছে, তখন আমাদের বিড়িতে পানি আনতে হতো। সে ধরেন ও কলস পড়ে গেছে, দুই ভাই বোনে হাসতে হাসতে আসছি, কলস পড়ে ভেঙে গেছে। এখন আমি লাফাচ্ছি যে আমার হাত, আমার ভাঙিনি কলস, আমার গুড় ভেঙে গিয়েছে। আচ্ছা, তো আমার ভাঙবে কি করে? কলস তো আমার কাছে নেই, ভেঙেছে তো বুর কাছে ছিল, তাই বুর ভেঙে গিয়েছে। রোজা নেই, তারা ভাঙে কিসে? রোজাই তো হয়নি, রোজাই হয়নি তো ভাঙে কিসে? কখনোই নয়। আবার বলছে খালুফি সাইমি ইনদাল্লাহি আতয়াবু মিন রিহিল মিস্ক, রোজার একটু বদন্যতা না করলে রাগ করবেন রোজা। খালুফু সাইমি ইনদাল্লাহি আতয়াবু মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের বুটকা গন্ধ একেবারে আল্লাহর কাছে আতয়াবু মিন রিহিল মিস্ক, মিস্ক আম্বারের মতো ইনটেক মিস্ক আম্বার, যাকে রাহিকুল মাকতুম বলা হয়। মাকতুম মানে একের খেতাম লাগানো, মোহর লাগিয়ে দিয়েছে, যে এখনো খোলা হয়নি, ইনটেক, যেটা এর থেকে অত্যন্ত সুগন্ধি, এই কথা বলা হয়েছে। এর থেকে অত্যন্ত সুগন্ধি, কিন্তু সে রোজা হওয়া লাগবে তো, রোজা হওয়া লাগবে না? কিন্তু আফসোস, আজ আল্লাহর দেওয়া বিধিবিধান মানব না, অথচ রোজা রেখে একা জান্নাত কামাই করবার জন্য রায়ান, জান্নাতের রায়ানের একটা দরজা আছে না, জান্নাতের একটা দরজা রায়ান, রায়হান, আচ্ছা যা হা দিয়ে, বড় হা দিয়ে তো রায়ান শব্দটা, রায়হান না। হ্যাঁ, তাহলে রায়ান দরজা দিয়ে রোজাদাররা ঢুকবে, ঢুকবে না? অন্যাস মশগুলুনা বিল হিসাব, তারা পানাহার করবে, আর মানুষ একেবারে হিসাব কিতাব নিয়ে দৌড়দৌড়ি করবে। এই কথা বলেছে, উপোস থাকা শুরু করে দিয়েছে, মূল অজতার হয়নি। ঠিক কি ঠিক না? সেই আমি বলি না, শেষাতল আর আশাতল একরকম হয়ে গেছে। মাছ নেই, 10 জন গিয়েছে শেষটি, কিন্তু দেখে যে আপাই মাছই নেই। তো 5 জন কাছে আইসি যখন সেই সারবো, আর 5 জন কাছে শাসবো না। চৈত্রি মাসে একেবারে, মানে ফাল্গুনের শেষে বা চৈত্রি মাসে, যাকে বসন্তের হাওয়া, বটতলায় শীতে শুয়ে রেস 5 জন, আসর পর্যন্ত শেষে একটা মাছও পাইনি 5 জনই। তা আসার সময় সবার খারই শূন্য না? তাহলে ওরা শেষেও পাইনি, এরা শেষে নিতাই পাইনি। তাহলে এখন আমরা গুজারিকেও লাভ হচ্ছে না, যারা রাখছে না তাদেরও হচ্ছে না। তাহলে শেষা দাল আর আশাষা দাল একরকম হয়ে গেছে না? অবশ্যই। তা আমরা এই জিনিসটা ভাবতে পারিনি। তাহলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি সব থেকে হতভাগ্য, হতভাগা যাকে বলে, হতভাগা বোঝেন তো, মানে কপাল পোড়া যাকে বলা হয়, ওই ব্যক্তি সব থেকে হতভাগা যে ব্যক্তি নাকি রমজান মাস পাওয়া সত্ত্বেও সে গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না।
তাহলে গুনাহ মাফ করার সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া সংবিধান মেনে নেওয়া। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার দেওয়া সংবিধান মেনে নেওয়া হচ্ছে গুনাহ মাফের প্রথম শর্ত। কিন্তু সেইটাই মানতে চায় না। আর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সংবিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তাদেরকে বলে দেওয়া হয় চুপ, কথা বলতে পারবে না। কোন ধরনের সময় আসবে? এটা আশ্চর্য লাগে আমার, এটা আমার আশ্চর্য লাগে। এরা আবার মুসলমান, আশ্চর্য লাগে, আর কিচ্ছু না। এটা যে খবরদার ও কথা বলতে পারবে না, কি আশ্চর্যের কথা। আচ্ছা, ধমককে আমাকে দিচ্ছে না আল্লাহ এবং আল্লাহ রসুলকে দিচ্ছে? আমাকে দিচ্ছে ধমক, না আল্লাহ এবং আল্লাহ রসুলকে দিচ্ছে? এখন কথা হচ্ছে যে ইঁদুরের দাঁত বর্ধিতের যন্ত্রণায় যা তাই কাটে, কিন্তু কাটে না। কিন্তু আমার যে বলি যে বাল্লিগু আন্নি বলা হয়, আল্লাহ রসুল বলেছেন না, এটা কোরআন না রসুল? বাল্লিগু আন্নি হাদিস, তাই তো বলে আল্লাহ রসুল। তোমরা কনে থাকো, হ্যাঁ তাড়াতাড়ি বলো বাল্লিগু আন্নি বলা হয়। হ্যাঁ, যখন তখন তুমি জানিয়ে দাও, এ কথা বলে দিয়েছেন না? এই ভয়ে আমাকে কি করতে হচ্ছে? জানিয়ে দিতে হচ্ছে। তাই ওই ইঁদুরের দাঁত যে বাড়ে, এই জ্বালা করছে, তাই চিকেন শিকেন কাটছে। ও তাড়াচ্ছে, তাও এসে কাটছে। তা আমার কিন্তু বারবার বলতে হচ্ছে, আবার ও তাড়া মারছে, আমি বলছি যে আল্লাহ আল্লাহ রসুলের তাড়া মারছে, আমার মারছে না। তাই বাধ্যতামূলক আমার বলতে হচ্ছে। তাই বাধ্যতামূলক আজকে 17 বছর ধরেও মানে যতদিন আওয়ামী সরকার ছিল, তখন তো মসজিদে এমন একটা অবস্থা ছিল, কথাই বলা যেত না, এরকম না, কোনো কথাই বলা যেত না। কিন্তু আজ একবার তো ছেড়ে দেয়নি, কারণ ওই যে ইঁদুরের দাঁত বর্ধিতের যন্ত্রণা ইয়ে করছে। যত চাপ দেবে তত পাওয়ার বাড়বে, দেখবেন। খরধার স্রোতের নদী যখনই বাঘ সামনে আসে, তখন কিন্তু ফাটিয়ে দেওয়ার মতো চেষ্টা করে, যতক্ষণ পর্যন্ত স্রোত না ওদিকে না কমে। কি আশ্চর্য লাগে, আজকে রমজান মাস, এক জায়গায় হয়ে কথা বলা যাবে না, দিনের কথা বলা যাবে না, তারপরে দিয়ে রাজনীতির কথা বলা যাবে না। কোরআনটাই তো গোটা রাজনীতি, কারণ কোরআনের বিপক্ষতা করছে রাজনীতিতে। কি কোরআনের বিপক্ষতা করছে রাজনীতিতে না? রাজনীতিতে বিপক্ষতা করছে না? এই জন্যই তো আল্লাহর রসুল যুদ্ধ করতে আসছিলেন মক্কার কাফেরদের সঙ্গে। হয়তো সমর ব্যাপারে যুদ্ধক্ষেত্রে তাদের সামানপত্র অনেক কম ছিল, কিন্তু সমসাময়িক ওদেরও ঘোড়া ছিল, এদেরও ঘোড়া ছিল, ওদের অনেক বেশি ছিল, এদের কম ছিল, ওদেরও তলোয়ার ছিল, এদেরও তলোয়ার ছিল। অতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল কি করতে পারে নাই? আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য স্বাধীনভাবে চেষ্টা করতে পারে নাই। পুতুলের চতুর্পাশে ঘুরতে হয়েছে যতদিন পর্যন্ত রাষ্ট্রক্ষমতা দখল না করতে পেরেছে। ঠিক কি ঠিক না? কুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এর আগেও নবী মুহাম্মদ জানতেন এই আয়াত। তাহলে মক্কা দখল করবার পরে দিয়ে অষ্টম হিজরিতে বললেন জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই কথা বলেই তো পুতুল তাড়িয়ে দিলেন নাকি? এই কথা বলে পুতুল তাড়িয়ে দিলেন না? বহু মক্করবাজি, বহু কিছু করে কত কি করেছে রসুলের সঙ্গে, তা ইয়াত্তা নাই। কিন্তু সাহাবী এবং রসুলটা কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বসেছিলেন? আমরা কিন্তু বসে থাকবো না, আমরা বসে থাকবো না। কারণ আইদুল্লাহুম মাসতাতাতুম মিন বাতিল খাইর তুরিহুনা বিহি আদুল্লাহ ওয়া আদুবাকুম, পরিষ্কার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা কি করো, দলদল ঘোড়া তৈরি করো। দলদল ঘোড়া নয় এখন, কিন্তু দলদল ঘোড়া নয় এখন, কিন্তু মানুষ, দলদল মানুষ তৈরি করো। আইদুল্লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিম মিন বাতিল খাইর তুরিহুনা বিহি আদুল্লাহ ওয়া আদুবাকুম, কোরআন কিন্তু এটা। আমরা কিন্তু বসে থাকবো না। তাই রমজান মাসে আমরা ওয়াদা করব, রমজান মাসে আমরা ওয়াদা করব কোরআন বুঝে সুঝে পড়বার। কোরআনে কি বলছে এটা আমাদের জানতে হবে। নাই কিন্তু ওই মুখস্থ মানে গদবান্দা পড়ে যাবো, হাফেজে পড়ে যাচ্ছে, তারপর আমিও পড়ে যাচ্ছি, কাছে যে সকালবেলায় উঠে কাছে যে আজকে ঘুম ঘুম লাগছে, রাত্রিতে প্রায় হাফ পাড়া পড়িলাম। কারণ আমার কথা এই নাম করে পড়া, তো হাফ পাড়া পড়া সাইডখানি কথা না এই অবুঝ মানুষের। কাজে আজকে 10 পাতা পড়িস, তাছে এই জন্যই দেখছে গু তোর চোখ ঘুসঘুস করছে। তা 10 পাতা পড়িছে, তো একটি আয়াতের অর্থ কর দিন, তাছে যে তা তো বলতে পারবো না। গু কিন্তু বাংলা জানেন, দরকার ছিল না বাংলা অর্থ করা, বাংলা অর্থ করা ছিল না। তাই আজকে হয়তো এই কাছেটে যাবে, মৌলভী সাহেবদের কাছে আমি সম্বোধন করে হাত ধরে বলছি যে সবাই যেন অধ্যয়ন করবার কথা বলে, কোরআন কি বলছে এটা যেন বুঝে সুঝে পড়বার চেষ্টা করে। আর না মান কারা মিনাল কোরআন হারফান ফালাহু আশারা হাসানাত, তোমরা যে হাদিসটা বলো আমারও হাদিসটা জানা আছে। এটা কিন্তু সৌদি আরবে বসে বললেন, মক্কাতে বললেন আল্লাহ রসুল। আর কোরআন কিন্তু মোহাম্মদ এবং মোহাম্মদের অনুসারী, মোহাম্মদের জনগোষ্ঠীর ভাষাতে কোরআন। আচ্ছা, কোরআন জনগোষ্ঠীর ভাষাতে হওয়ার দরকার ছিল কি? কোরআন তো আদার ল্যাঙ্গুয়েজ হওয়া ভালো ছিল, যে মোহাম্মদ তুই আগে পড়িয়ে দিয়ে বস, তারপর যে জিব্রাইল তোর পড়িয়ে দেবে, তুই তোর বুঝিয়ে দেবে, তখন তুই বলিস।
এই কথা না, বলার সঙ্গে সঙ্গে মোহাম্মদ বুঝতে পারল এবং আবু জেহেল বুঝতে পারল না। তাহলে সেই জায়গাতে মোহাম্মদ বলেছিলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার জন্য 10টা নেকি, তার মানে যে ব্যক্তি বুঝতে পারবে। কিন্তু এ কথা বললে মানতেই চাই না, মানতেই চাই না মানুষ। আফসোস, আজ আফসোস, বড় আফসোস, যে ইবাদতে বাধা নেই সেই ইবাদত করতে চাই। এটা মানেন আপনারা? যে ইবাদতে বাধা নেই মনে করে যে বিশাল কিছু ইবাদত, সেই ইবাদতে যে মূল নেই তাই জানে না। সেই ইবাদত যে মূলই নাই এই জন্যই, কারণ বাওয়াডিম তাওয়াদিমি যে কাজ হয় না এটা শয়তান জানে। কিন্তু যদি বাংলার জনগণের কাছ থেকে যে আল্লাহ যে কোরআন দিয়েছেন এটাকে সংবিধান হিসাবে যতদিন পর্যন্ত মানুষ মেনে না নেবে, শয়তান কোনো ইবাদতে বাধা দেবে না। আপনি নামাজ পড়ে না, যাই করেন তাকে বাধা দেবে, যা যা শরীর খারাপ, তুই তো গড়িয়ে যা, তো পড়িয়ে যা, কারণ দেখছে যে কাজই হচ্ছে না। আত্মতৃপ্তি, আত্মতৃপ্তি, আত্মতৃপ্তি না, সালাত আদায় করা আত্মতৃপ্তি, ঠিক কি ঠিক না? এটা খুব মুশকিল, কারণ আত্মতৃপ্তিটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি এই দাসত্ব করবার জন্য। তাই কিন্তু এই দাসত্ব যদি একটু প্রতিবারই মনে করি যে নামাজ সালাত আদায় করলাম, যাক অন্তত ফজর পড়িছি, জোহর পড়িছি, কিন্তু কোন সংবিধানের বুনিয়াদে পড়িছি এটা সম্পর্কে না। শয়তান কিন্তু সব সময় চেষ্টা করছে যে কোরআনকে যেন সংবিধান হিসেবে মানতে না পারে, কোরআনকে যেন সংবিধান হিসেবে মানতে না পারে। তারা কোরআন পড়বে, সোয়াব একটা অনেক সোয়াব, আর মৌলবীদের মাথায় দিয়ে দিয়েছে এটা যে তুমি ওয়াজ করো, ওয়াজ করো, কি ওয়াজ? কোরআন পড়ো, সোয়াব। রমজান মাসে বাবু সোয়াব, কোরআন পড়লি 700 গুণ সোয়াব, 700 গুণ, এক একটা হরবে 700 গুণ দিয়ে দেবেন, এ কথা বলিয়ে দিয়েছেন। আফসোস, আফসোস, তাছাড়া আর কিচ্ছু না। আফসোস, আফসোস। আচ্ছা যাক, তাহলে রমজান তো আজকে কয়টা? 9টা, তাই না? আজকে 9টা। আচ্ছা, আমার তো মনে হয় খুব সম্ভব একটা কথা বলে নি, তারপরে আপনার সঙ্গে একটু যুক্তি করি। আমরা কি আর 3টে জুমা পাবো আশা করা যায়? পাওয়া যাবে? শাবান কিন্তু 30-এ গিয়েছে। হ্যাঁ, শেষ রমজানটাই হবে, আগের দিন পাবো, মানে 29 আছে শুক্রবার, 29 করে বৃহস্পতিবার যাচ্ছে 29 রোজা। শাবান মাস 29-এ গেছে, হ্যাঁ, এই জন্যই তো। হ্যাঁ হ্যাঁ, 29-এ। তাহলে দেখা যাচ্ছে যে আর 2টো এটাই মেনে নিতে হবে, আর 2টো। কথা বুঝতে পেরেছেন? যাক, সংবিধান যদিও না মানি, এখন টাকা পয়সা আমার আছে, যদি ফকির ফাকরা যদি না দিই তাহলে সম্মান থাকে না, নাকি? আমার এক ভাই এসে জাকাতের কথা বলেছে, আমি বললাম যে জাকাতের কথা তো বলতে চাচ্ছিল না, আর কয় জুমা পাবো? তা টাকা পয়সা আছে, স্বর্ণ আছে, মৌলবীরা বলে দিবে 7.5 ভরি স্বর্ণ, যে আপনি বলেন না আমিও বলবো 52.5 তোলা রূপা, এই যদি হয় তাহলে জাকাত। কিন্তু আবার একটা কথা আছে, একজনের 2 ভরি সোনা আছে, রূপো আছে হয়তো 5 ভরি, আবার দুটো মিলে যদি 52.5 তোলা রূপার দাম হয় তাহলে জাকাত। এই জায়গায় আর একটা মাসালা শোনেন, সুগ্রা আর কুবরা যাকে বলা হয়। পৃথিবী পরিবর্তনশীল, সে ধরে নেন, একটা লজিক বলি আপনাদের কাছে, তারপর মাসালাটা বোঝাবো। আল আলেমু তাগাইয়ুরুন যাকে বলা হয়, পৃথিবী পরিবর্তনশীল, যে জিনিস পরিবর্তনশীল সে জিনিস ধ্বংসশীল, তাহলে পৃথিবী ধ্বংসশীল। আল আলেমু তাগাইয়ুরুন, কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন, ফাস আলিমু হাদিসুন। লজিক এটা বলা না, লজিক বানতে চুপ করো। তাহলে এই কথা বলা হয়েছে। তাহলে একটা কথা হচ্ছে কি, দেখেন যে কথা আমি বলছিলাম, কোন কথা বলতে যে এই কথা বলতাম, জাকাতের কথা বলতে যে পরিবর্তনশীল। হ্যাঁ, যখনই 7.5 ভরি স্বর্ণের কথা বলেছে, 52 তোলা রূপা একক, স্বর্ণ নেই, রূপা আছে শুধু 52 তোলা, রূপা নেই, স্বর্ণ আছে 7.5 ভরি। এখন একটা কিছু মাঝখানে কিন্তু এর একটা পাওয়ার উপায় উপকরণ আছে, স্বর্ণও টাকায় পাওয়া যায়, রূপাও টাকায় পাওয়া যায়, নাকি? নাকি আপনারা চাষবাস করে কি স্বর্ণ তোলেন? তাহলে আমাদের সোনার মাটি কয় পাট, হয়তো সোনালি আঁশ, মাস্টার সাহেব তাই না, সোনালি আঁশ। আচ্ছা যাক, তাহলে দেখি আমাদের যে মুদ্রা, বাংলাদেশ যে মুদ্রা, এর দ্বারা স্বর্ণ পাওয়া যায় না? তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম যদি এই মুদ্রায় থাকে,
কারো যদি থাকে তারপর জাকাত হবে না? কিন্তু মৌলবীরা বলে দিয়েছে 7.5 ভরি সোনা যদি থাকে তাহলে জাকাত, তাছাড়া জাকাত নেই। এই নিয়ে যে কত গন্ডগোল হয়েছে, দেওবন্দের আলেমরা পর্যন্ত গন্ডগোল করেছে আমার সঙ্গে। আমি একেবারে খালি গাই তাদের সঙ্গে কথা বলেছি। মৌলানা অজিদুর রহমান সাহেব জানা করলাম আমি, উনি বিখ্যাত আলেম ছিলেন। উনি কথাটা বুঝেই করছেন যে সে কি আশ্চর্য কথা, তো এখানে কথা রয়েছে যে হেদায়ের ভিতরে যে কথাটা রয়েছে, রূপ আর স্বর্ণ মিলিয়ে যদি স্বর্ণের দাম, রূপর দাম যদি হয়ে যায় তাহলে কিন্তু জাকাত। এখন কিন্তু যা দেখা যাচ্ছে 2 ভরি স্বর্ণ থাকলেই, আর যদি কিছু টাকা থাকে, শুধু স্বর্ণ থাকলে কিন্তু 7.5 ভরি, টাকা পয়সা কিচ্ছু নেই, টাকা পয়সা কিচ্ছু নেই, 7.5 ভরি স্বর্ণ হলে তার জাকাত। এখন যদি টাকা থাকে কিছু, 500 টাকা আছে আর 2 ভরি স্বর্ণ আছে, তা 2 ভরি স্বর্ণের দাম হচ্ছে 5 লক্ষ টাকা। এখন 5 লাখ না, 5 লাখ, তাই 52.5 তোলার স্বর্ণের দাম মনে হয়, এই রূপোর দাম মনে হয় 1 লাখ টাকাও না এখন। তাহলে কি হয়ে যাবে? কথা বোঝেন নাই আপনারা? যে বলছেন একটু বলেন, রূপোর দাম কত? রূপোর দাম 1 তোলা, 1 ভরি, 1 ভরি দাম বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 6,000 কত? 6,500। আচ্ছা 6,500 যদি হয়, 52.5 তোলার দাম কত হচ্ছে? 50 ভরির দাম হচ্ছে 3 লাখ, একটু বেশি মনে হয়। আচ্ছা ধরো 3 লাখ, আচ্ছা 3,15,000, আর ওই 2.5 ভরি, আর ধরেন 6 2 12, তাহলে 15 আর 12 27, তাই 27 30,000 ধরেন, 3,30,000। আচ্ছা তাহলে 2 ভরি সোনার দামই তো 5 লাখ হয়ে যাচ্ছে না? 2 ভরি সোনার দামই তো 5 লাখ। তাহলে ব্যাপার হচ্ছে কি, রূপ এবং স্বর্ণ মিলিয়ে যদি ওই রকম হয়, রূপর দাম যদি হয় তাহলে জাকাত 52.5 তোলা রূপর দাম যদি হয়ে যায়, তাহলে যদি কিছু স্বর্ণ আছে আর কিছু তার টাকা আছে, কথা বুঝতে পেরেছেন? 10,000 টাকা আছে ধরেন, 10,000 টাকায় কিন্তু জাকাত আসছে না। তাহলে 10,000 টাকা আছে, কিছু স্বর্ণ আছে, এখন স্বর্ণ বিক্রি করার দামটা ধরতে হবে আর 10,000 টাকা করতে হবে, কারণ রূপর বিনিময়ে টাকা, দুটো যে কোনো একটার বিনিময়ে একটা আছে আর একটা নেই, তার বিনিময়ে ধরতে হবে টাকা। এখন ওই মূল বস্তু বিক্রি করবার পরে দিয়ে যদি টাকা দিয়ে ওই সমপরিমাণ হয়ে যায় তাহলে জাকাত। কথা বুঝতে পেরেছেন? মূল বস্তু যদি দেখা যায় যে 5 লক্ষ টাকা হচ্ছে মূল বস্তুর দাম, 5 লক্ষ টাকা হচ্ছে, কিন্তু আমার মধ্যে টাকাই নাই, রূপও নাই, তবু কিন্তু স্বর্ণে জাকাত আসছে না। মাসালা বুঝতে পেরেছেন? আচ্ছা যাক, এবার আসি। তাহলে জাকাতের খাত তো আপনারা জানেন, কাকে কাকে দেবেন, কারে দেবেন? 8টা কাজ আছে, মোয়াল্লাফ কুলুবটা বাদ দিতে হবে এখন, আর 7টা। তা কিন্তু তাদের কিন্তু মাশরাফে জাকাত কিন্তু মুসলমান হইতে হবে, বোঝেন তো? তো কেমন মুসলমান? যার রোজা রাখলি ভাঙে, সুদখোরের রোজা রাখলি, সুদখোর রোজা রাখলি ভাঙে? ও তাহলে এই জায়গার যাকে বলা হয় শিক্ষার্থীটা আমাদের বুঝে গিয়েছে, যখন মাছ ধর খাবেন না, যুক্তি না দিতে পারেন, যদি যুক্তি যদি না দিতে পারেন তাহলে মাছ ধর খাবেন। তাই সুদখোরের রোজা নেই, কারণ কি জন্যই? তার ইমানই নাই। আল্লাহু বাইয়াহু হারামা রিবা ওয়াজারু মা বাকিয়া রিবা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এবং আখিরাতের পর যদি বিশ্বাস থাকে তাহলে ছেড়ে দাও, যখন ছেড়ে দেয়নি তাহলে ইমানই নাই। তাহলে যার ইমান নেই তার রোজা আছে? আর রোজা ফরজ করেছো কার জন্য? ইমানদারের জন্য, তো ইমানই নাই। কুতিবা আলাইকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, এই কথা বলেছেন না, তার তো রোজাই নাই, তাহলে এখন কি হবে? তাহলে মাশরাফে জাকাত হচ্ছে মুসলমান হইতে হবে। আচ্ছা মুসলমান বড় না ইমানদার বড়? কি জন্য বলেন তিনি? আচ্ছা নবী বেশি গুরুত্বপূর্ণ না রসুল গুরুত্বপূর্ণ? রসুল। প্রত্যেকটা রসুল কিন্তু নবী, প্রত্যেকটা নবী কিন্তু রসুল না। উমুক রসুল মতলব, এই 2 কুল্লি নিসবাত, সে 4 প্রকার, তার ভিতরে উমুক রসুল মতলব। প্রত্যেকটা রসুল নবী, কিন্তু প্রত্যেকটা রসুল নবী রসুল না। এই হচ্ছে কথা। উমুক রসুল মতলব বলা হয়, 4টে নিসবাত আছে, 4 নিসবাত, এটা উমুক রসুল 3য় নিসবাত। এটা এখন দেখি, তাহলে মাশরাফে জাকাত কি? মুসলমান হইতে হবে যেখানে আপনি দেবেন। আর মুজাক্কি কি হইতে হবে? যে কোনো কায়দায় নিরি হোয়াইট করে, ব্ল্যাক রুপি, ব্ল্যাক মানি হোয়াইট করে ফেল দেবো জাকাত দিয়ে। শতকরা 2.5 টাকা দিয়ে কি করতে হবে?
সাদা হয়ে যাবে না? সাদা বোঝেন তো? তার মানে কি টাকার কি সেই প্রিন্ট উঠে যাবে? তার মানে বৈধতা না, জাকাতে টাকার বৈধতা আসে না। কথা বুঝতে পেরে আপনার উপরে যে জরিমানা সেইটা দিচ্ছেন গরিবের হক। কথা বুঝতে পেরেছেন? জাকাত মানে তাসকিয়া, পবিত্র করা। আপনার যে নাপাক মুলতাবিজ হয়ে গেছে, কিন্তু মূলত মাল পাক হইতে হবে। ঠিক কি ঠিক না? 100 গ্রাম পায়খানা কত গ্রাম ধুয়ে ফেল দিদি পাক হয়? 50 গ্রাম ধুয়ে দিয়ে আসলাম কবতার থেকে, সেদের বললাম যে তুই ধুয়ে নিয়ে 50 গ্রাম ফেলে দিয়ে আর 50 গ্রাম নিয়ে আসি পাক হবে? তাহলে যদি 25 গ্রাম নিয়ে আসে, তাহলে বাবু 75 গ্রাম ফেলে দিস, তাও পাক নেই। তাহলে অবৈধ টাকা সম্পূর্ণ দিয়ে দিল, জাকাত আদায় হবে না। বুঝতে পেরেছেন? তাহলে মাল উপার্জন সব থেকে হালাল পন্থায় করলে তার জাকাত। একেবারে হিড় পড়ে যায় জাকাত দেওয়ার জন্য, বোঝেই না। না বুঝার কারণ সমাজ ব্যবস্থা ইসলামী নয়, সেই জন্য। আর মুসলমানরাই সমাজ ব্যবস্থা ইসলামী তৈরি করতে চাচ্ছে না। দেখেন আপনারা, যারা মুসলমান দাবি করে যে আমরা কি মুসলমান না, আমার নামের আগে মোহাম্মদ, আমার দাদার নামের আগে মোহাম্মদ আছে। হ্যাঁ, খুঁজে দেখবে যে আমার দাদার নামের আগে মোহাম্মদ, আবার মুসলমান না, এইরকম কথা বলিস তুই, বলে ফেলে না? কি আশ্চর্য কথা, আশ্চর্য কথা। তাহলে জাকাতের ব্যাপারটা ওই রকম, মাল আগে পাক হইতে হবে, তারপরে জাকাত। কথা বুঝতে পেরেছেন? আর জাকাত যাকে দেবেন, জাকাত দিলে আদায় হয় এমন লোকের কাছে দেবেন। ফকির পেলেই জাকাত দিতে তা নাই। তাসাদ্দাকু আলা কুল্লি আদিয়ান যে হাদিসটা আছে, আপনারা যে কোনো ব্যক্তির উপরে সৎকার করতে পারে, সেটা কিন্তু অ্যাবলিগেটরি, চ্যারিটি নয়। শুধু অ্যাবলিগেটরি, চ্যারিটি, অ্যাবলিগেটরি নয়। অবশ্যই করণীয় দান নয়, শুধুমাত্র দান, চ্যারিটি, অ্যাবলিগেটরি নয়। কথা বুঝতে পারে? জাকাত হচ্ছে চ্যারিটি, অ্যাবলিগেটরি চ্যারিটি যাকে বলা হয়। আর এমনি দান শুধু চ্যারিটি। কথা বুঝতে পারে? নফল। সেই জন্য বলেছে তাসাদ্দাকু আলা কুল্লি আদিয়ান। একজন ব্যক্তি আপনার একবার দুস্থ মানুষ, সে হিন্দু, অসুবিধা নেই, মোশরেক, যাই হোক, তার সাহায্য আপনি করতে পারেন, কিন্তু জাকাতের টাকা দিয়ে না। কথা বুঝতে পেরেছেন? সেই দিন বলা হয়েছে বাপকে দিয়ে দিয়েছে জাকাত, বাপ ছেলেকে দিয়ে দিয়েছে। রাত্রিতে ছেলে এসে কাছে যে ও কিছু জাকাতের টাকা দেন, বাপ বুঝতে পারবি টাকা দিনে 500 নিয়ে একটু ওই পাশে যেতে, আবার ছেলে হেসে উঠেছে, আজকে বাপের কাছ থেকে টাকা নিয়েছি, জাকাতের টাকা। বাপ কাছে সর্বনাশ করিস তো, এই ফোকা দিয়ে যা, নিতে পারবে না ফিরিয়ে। মানে ওদের দেবে না তা নয়, ওর কাছ থেকে ফিরিয়ে নিতে পারবে না। বাপের যদি জাকাতের টাকা ছেড়ে দেয়, বাপের কাছে নিতে পারে না, পুনর্বার জাকাত দিতে হবে, তার মানে জাকাত আদায় হয়নি। কথাটা বুঝতে পেরেছেন? বাপ বলে দিতে পারবে না, যা নিয়ে গেছে আমি জাকাতের টাকা, আবার তো জাকাত আদায়, খবরদার হবে না, কিন্তু পুনর্বার আপনার জাকাত খাতাতে দিয়ে দিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? তাহলে এখন ভাবতে হবে জাকাত দেওয়ার ব্যাপারে, অত্যাধিক ভাবতে হবে। কারণ যে হুজুর পাওয়া যাবে না, না পাওয়া যায়, খাবে না, কি করে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পাওয়া যাবে না, তাই বানাননি কেন লোক? বানাননি কেন? চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে জাকাতের অবস্থা বুঝলেন না? এখন দোকান, একটা দোকানের দাম কত? চোখে একটা দোকানের দাম কয়েক লাখ টাকা না? অনেক দোকান আছে হয়তো অর্ধ কোটি টাকা, জমি সহ হয়তো অর্ধ কোটি বা 1 কোটি টাকাও দাম আছে। কিন্তু এগুলো আসাস, এটা কিন্তু জাকাতের ভিতরে ধরা যাবে না। ওর থেকে উৎপাদিত টাকা যেটা বর্ধিত থাকবে, ওই পরিমাণ, নেশাব পরিমাণ হলে তখন জাকাত। কথা বুঝতে পেরেছেন? একজন লোক ঘর ভাড়া দেয়, এখন ঘর ভাড়ার টাকা যখন নাকি জমতে জমতে ওই পরিমাণ হয়ে যাবে, তখন তাই বলে নেয় 10টা ঘর আছে সে ভাড়া দিয়ে খায়, এখন একটা ঘর বেচলেই তো জাকাত বহুত টাকা হয়ে যায়, কিন্তু না, তাতে জাকাত হবে না। এই মৌলবীদের এটা ভুল ধারণা। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই খুব চিন্তা ভাবনা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যাক। হ্যাঁ, ওই তো ওই কেরায়া দেয়, ওই তো ঘর ভাড়া দেওয়া, গাড়ি ভাড়া দেওয়া একই রকম আশ্বাস। তখন এগুলো এই, আরে বাপরে, ভালো কথা বলেছেন তো ভাই, আপনি তো বিশাল কথা বলেছেন। এখন অ্যাডভান্সের যেটা বলবো সেই পর্যন্ত যেতে নেই। এখন কথা হচ্ছে অ্যাডভান্সের টাকা। আচ্ছা, অ্যাডভান্সের টাকা কার? আরে এখানে তো মালিক দুটো, একটা ঘর মালিক আর একটা হচ্ছে দেনেওয়ালা। কোনটা? যে ব্যক্তি ভাড়া নিচ্ছে তার না?